জয় যিশু। প্রথম পাঠ প্রবচন গ্রন্থ ২১ অধ্যায় ১ থেকে ৬ পদ, ১০ থেকে ১৩ পদ। নৈতিক আচরণের বিষয়ে নানা প্রবচন। প্রজ্ঞা এই কথা বলছে, শুনো বৎস আমার, ভগবানের হাতে রাজার অন্তর যেন জলের প্রণালী, যার গতিমুখ ইচ্ছা মতো ঘুরিয়ে দেন তিনি। মানুষ তো নিজের সমস্ত আচরণ ধর্মসম্মত বলেই মনে করে, কিন্তু সকলের অন্তর ভগবানেরই তুলাদণ্ডে যাচাই হয়ে যায়। ধর্ম ও ন্যায়নীতি পালন ভগবানের দৃষ্টিতে বলিদানের চেয়ে প্রীতিকর। উদ্ধত দৃষ্টি, দর্পিত হৃদয়, দুর্জনের সমস্ত জৌলুস, এসব তো পাপ ছাড়া আর কিছু নয়। পরিশ্রমী মানুষের সুকল্পিত কাজ সমৃদ্ধি আনেই, কিন্তু যে তার কাজ করে অতি ব্যস্ততায় দরিদ্রই হয় তার অমোঘ পরিণাম। মিথ্যা ভাষণে সম্পদ জমিয়ে তোলা, সে তো মৃত্যুর পেছনে ছুটে মরা মানুষের নিষ্ফল মোহ। দুর্জনের প্রাণ সদা তৎপর অনর্থ সাধনে, প্রতিবেশীর প্রতি নেই তার কোনো দয়া মায়া। যার স্বভাব বিদ্রূপ করা, তাকে শাস্তি দিলে সরল মনা মানুষের জ্ঞানোদয় হয়। প্রাঙ্গণে উপদেশ দিলে সে নিজেই অর্জন করে নবতর জ্ঞান। সেই মহা ধর্মময় যিনি, তিনি দুর্জনের ঘরের দিকে নজর রাখেন। দুর্জনকে তিনি ঠেলে ফেলে দেন বিনাশের মুখে। দীন দুর্বলের মিনতি যে কানেই তুলে না, সে নিজেই একদিন মিনতি জানাবে, কিন্তু পাবে না কারো সাড়া। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১১৯ অধ্যায় ১ পদ, ২৭ পদ, ৩০ পদ, ৩৪ থেকে ৩৫ পদ এবং ৪৪ পদ। ধো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো ভগবান তোমার বিধান পথে। ধন্য তারা, ত্রুটিবিহীন যাদের আচরণ, সদা চলে যারা ভগবানের বিধান নীতির পথে। দেখাও আমায় তোমার আজ্ঞা পালন করার পথ। অপরূপ শত কীর্তি তোমার, তবেই তো জপ করতে পারবো আমি। তোমার প্রতি বিশ্বস্ত থাকারই পথ বেছে নিয়েছি আমি। তোমার বিচার আদেশ পালন, সেই তো আমার ব্রত। চিত্তে আমার জাগাও বিচার বোধ। তোমার বিধান আমি যেন সদা পালন করতে পারি, তা যেন মন প্রাণ দিয়ে মেনে চলতে পারি। তোমার আদেশ বাণীর পথে আমায় চালিত করো, সে পথে চলেই মনে তৃপ্তি পাই আমি। সদা সর্বদা তোমার বিধান মেনেই চলব আমি, পালন করব চিরদিন চিরকাল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। যারা প্রভুর বাণী শুনে, যারা প্রভুর বাণী মানে, ধন্য তারা ধন্য। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায় ১৯ থেকে ২১ পদ। তারাই যিশুর আপনজন, যারা ঈশ্বরের ইচ্ছা মেনে চলে। একদিন যিশুর মা ও ভাইয়েরা
যিশুর সঙ্গে দেখা করতে এলেন, কিন্তু ভিড়ের জন্যে তারা তার কাছে পৌঁছতে পারলেন না। তাকে জানানো হলো, আপনার মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, তারা আপনার সঙ্গে দেখা করতে চান। উত্তরে তিনি বললেন, যারা ঈশ্বরের বাণী শুনে ও সেই মতোই কাজ করে, তারাই তো আমার মা, আমার ভাই। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।